দর্শক বন্ধু, আগামীকাল 28শে আগস্ট 2025 বঙ্গাব্দের 11ই শ্রাবণ 1432 সোমবার, সূর্যোদয় ভোর 5টা 10 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 16 মিনিটে। তিথি শুক্লা তৃতীয়া থাকবে রাত্রি 10টা 43 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা চতুর্থী। আগামীকাল সন্ধ্যে 5টা 36 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, মূষিক যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল সন্ধ্যে 5টা 36 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ম অথবা ট দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। এবং আগামীকাল শেষ রাত্রি 5টার পর যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদেরও হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি প, ঠ, মধ্যেশ অথবা দন্ত ন দিয়ে রাখা যায় তাহলে সেটি ভবিষ্যতে বংশের নাম উজ্জ্বলকারী তথা সৌভাগ্যবান হতে পারে। বন্ধু, আমি অনুসন্ধানকারী লক্ষ্য করেছি বা পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক এবং সর্বদাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের সেই ইচ্ছা পূর্ণ হলো না। কেন হলো না? তার প্রধান কারণ হচ্ছে শিশুর ভ্রূণের জন্ম। আমরা কিন্তু বর্তমানে সিজারিয়ান বেবি করি, হচ্ছে প্ল্যানিং সিজার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমরা কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যাই, যে তার কাছে জানি শুভক্ষণটা বলুন এবং তিনি শুভক্ষণটা বলে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এরা বাবা মায়ের নাম জন্মের সময় তারিখ নেয় না, কোনো রকম করে একটা শুভক্ষণ বের করে দিয়ে দিলে এই সময় ছেলের জন্ম হলে ভালো হবে। না বন্ধু, বাবা মায়ের জন্মের সময় তারিখ নিয়ে তারপরে মিলিয়ে নির্ধারণ করতে হয় যে কোন সময় শিশু সন্তানটি ভূমিষ্ঠ হলে বা সিজারিয়ান বেবি হলে তার সেই শিশুটি সৌভাগ্যবান, আজ্ঞাকারী, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে, তখন বিচার করা হয়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে ভ্রূণের জন্ম। বন্ধু, আমরা যে কোনো সময় মিলিত হই, ভ্রূণের জন্ম হয়ে যায়, কিন্তু এই ভ্রূণের জন্মটা যদি আমরা নির্দিষ্ট সময় দেই, আমরা ইচ্ছে করলে আমরা ভ্রূণের জন্ম দিতে পারি আমাদের নির্দিষ্ট সময়, কিন্তু তার জন্য দরকার কোনো জ্যোতিষশাস্ত্রকে, বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রকে, বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে। তার কাছে গিয়ে যদি আপনি আপনার এবং আপনার ওয়াইফ হাজবেন্ড দুজনের সময় তারিখ দিয়ে যদি বলেন যে কোন সময় শিশু সন্তানের ভ্রূণের জন্ম দিলে সে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে, তাহলে তিনি আপনাকে অবশ্যই বলে দেবেন। যদিও বেশিরভাগ লোকই জানে না, তবুও আপনাকে বললাম যদি মনে হয়। আর আরেকটা কথা, এর বৃত্তান্ত প্রমাণ দিয়ে আপনি যদি আমার ওয়েবসাইটে যান, সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত, www.সিদ্ধপুরুষ.com, আপনি নেটে গিয়ে টাইপ করলেই আমার ওয়েবসাইট চলে আসবে। আর ওয়েবসাইটে দেওয়া রয়েছে ভ্রূণের জন্মের জন্য মানুষের কি করে দুর্ভাগ্যবান হয়, মানে অভাগা হয়ে যায়, নানা রকম দারিদ্রতার মধ্যে ডুবে যায়, সেখানে দেওয়া রয়েছে। সেটা দেখুন। আর দিনটা আপনাদের খুব ভালো যাক, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।